আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি। তো চলুন শুরু করা যাক। টিফিনটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে ময়দা। আমি এখানে একটা বাটি মেপে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমার কাছে কোনো মেজারমেন্ট কাপ নেই, সেজন্য আমি বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হলো, যখন এই ময়দার ডোটা খুব খাস্তা, সিঙ্গারার মতো যেরকম খাস্তা হয় ওরকম খাস্তা করার জন্য এই তেলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু করে পানি দিয়ে ডোটাকে ভালোভাবে আমাদের এখানে মেখে নিতে হবে। সব সময় ডো মাখানোর সময়, বিশেষ করে ময়দার ডো মাখানোর সময় একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে পারফেক্ট ডো মাখানোর চেষ্টা করবেন। দরকার হয় পানিটা আপনি 4বার 5বার দিন, তাতেও কোনো সমস্যা নেই। সেই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। কীভাবে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি অবশ্যই দেখে নেবেন। যারা ফার্স্ট টাইম টিফিন রেসিপি বা একদমই রান্নায় দক্ষ নন, তারা আমার এই টিপসগুলো ফলো করলে অবশ্যই ভালোভাবে ময়দার যে কোনো ডোকে মাখিয়ে নিতে পারবেন। তো দেখুন, ময়দার ডোটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে এই ময়দাটাকে আমি আর একটু সামান্য মথে নিচ্ছি। তারপর এটাকে আমি নিচে নিয়ে লম্বা একটা শেপ দিয়ে নেব। একদম হাত দিয়ে বেলনের মতো লম্বা করে নেব, এবং লম্বা করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি যে কটা পিস রুটি বানাবো সেই কটাই আমি এখানে পিস করে কেটে নেব। আমি যেহেতু 8টা বানাবো সেই জন্য আমি 8 পিস রুটি কেটে নিয়েছি। তারপর এর ওপর থেকে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে এগুলোকে একটার সাথে একটা আলাদাভাবে ছাড়িয়ে নিলাম। এবার মিক্সিং বলে তুলে নেব। তারপর যেমন নর্মাল রুটি আমরা বেলি সেরকম নর্মালি রুটি বেলবো, তবে একটা দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা নর্মাল রুটি আমরা অনেকটা পাতলা করে থাকি, বাট এই রুটিগুলো আমাদেরকে মোটা মোটা বেলতে হবে। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, সেই জন্য রুটিগুলো পাতলা, মানে একদম পাতলা বেলে ফেলেছিলাম। মানে 3টে পাতলা আর বাকিগুলো আমার মোটা হয়েছিল। জানি না হঠাৎ করে হয়ে গেছিলো, যেহেতু ময়দা একটু কম পড়েছিল। আপনারা অবশ্যই এই দিকটা একটু লক্ষ্য করে ময়দাটার পরিমাণ একটু বেশি নিয়ে রুটিগুলোকে মোটা মোটা করে করার চেষ্টা করবেন। তারপর আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, আর 4টে বাটিতে, একটা বাটিতে আমি প্রথমে এরকমভাবে রুটিটাকে ঠিক বাটির মাপে একটু চেপে চেপে নিয়ে নিলাম। এরকম সব বাটিগুলোকে আমি চেপে চেপে নিয়ে নেব। তারপর ডিম দিয়ে দেবো এখানে ভেঙে। দেখুন, আমার রুটি পাতলা হওয়ার কারণে ডিমটা ফট করে নিচে কীভাবে চলে যাবে, ওপর প্রথম বাটি দুটো চলে যাবে। যেহেতু ওই বাটি দুটো আমি মানে ওই রুটিগুলোকে আমি পাতলা করে বেলে ফেলেছি, সেই জন্য। তো এইটা চলবে না, এটাতে আমি করে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর সামান্য একটু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি দিয়ে দেবো। তারপর ওপর থেকে আর একটা রুটি দিয়ে এটাকে বন্ধ করে দেবো এবং সাইড থেকে কেটে বাকি অংশগুলোকে বাদ দিয়ে দেব। আর যে দুটো ডিমগুলো নিচে চলে গেল সেগুলো আমি কি করব, ওই রুটিটাকে ফেলে আবার আর একটা রুটি নিয়ে এরকম সেম বানিয়ে নেব। কখনো এই আটাগুলোকে ফেলতে যাবেন না, যেটুকু অংশ ডিম লেগেছে ওটুকু বাদ দিয়ে আর আটাটুকু নিয়ে আবার একটা মোটা রুটি বেলে নিয়ে আবার এরকম প্রসেস আপনারা করে নেবেন, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এগুলো ফেলে দিইনি, আপনারা দেখবেন কিভাবে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন, আমি আবার নতুন করে ওগুলো বানিয়ে নিয়েছি এবং তারপর এটাকে তেলে এরকম বাটিতে ছেড়ে দিচ্ছি। ঠিক কীভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। তবে হ্যাঁ, কোণগুলোকে একটু একটা চাকুর সাহায্যে কিন্তু একদম ছাড়িয়ে নিতে হবে। তো আমার নাস্তার রেসিপি রেডি হয়ে গেছে। বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই এরকম নাস্তার রেসিপি করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব।